হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। ঠিক অনেক দিন পর দেখো নিয়ে এসেছি তোমাদের জন্য রেলওয়ে জিকের ক্লাস। আমি যে সেটটা তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি বা লেভেল 1-এর জিকের সেট প্রিভিয়াস ইয়ার। তো আজকে যে সেটটা এনেছি সেটা হচ্ছে তোমার 28/9/2018 একটা সেট। তো এক্সাম ডেট হচ্ছে এটা। তো চলো স্টার্ট করা যাক সেটটাই। স্ট্যাটিক জিকের পার্টগুলো কী কী বলেছি বা কারেন্ট অ্যাফেয়ার্স টুকটাক দু একটা আছে, সেগুলো আমি সাল চেঞ্জ করে নতুন আপডেট কী আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো স্টার্ট করা যাক আজকের প্রথম কোশ্চেন। বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত? ইনি একজন ব্যক্তি, তো ইনি কোন খেলার সাথে যুক্ত? তাহলে এই ধরনের কোশ্চেন আসতে তোমরা ফেস করতে পারছো কোশ্চেনগুলো দেখে বা বুঝতে পারছো। তাহলে এরকম কোনো না কোনো ব্যক্তি বা মহিলার নাম লেখা থাকবে, সেটা তোমাকে বলে দেবে যে এনারা কোন খেলার সাথে যুক্ত। তো দেখো, তাইকোয়ান্ডো, ক্রিকেট, ব্যাডমিন্টন না খোখো? এর রাইট অ্যান্সার হয়ে যাবে বি সাই প্রণীত কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার অপশন সি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। চলো একবার চেক করে নিই অ্যান্সারটা। দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে আমরা জেনে নিই এই কোশ্চেনটা থেকে যে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আরও বিখ্যাত কিছু জনের নাম, যেমন হচ্ছে তোমার পিভি সিন্ধু, তারপরে হচ্ছে তোমার সাইনা নেহওয়াল। এরা হচ্ছে সবাই ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আর এরা খুব সফল ব্যাডমিন্টন প্লেয়ার। তো সাইনা নেহওয়াল ঠিক 2012 সালে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিকে মেডেল জয়লাভ করে। 2012 সালে সাইনা নেহওয়াল অলিম্পিকে মেডেল জয় করে, প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে। চলো কোশ্চেন 2 এর দিকে যাব। ভারত বিশ্বের ড্যাশ বৃহত্তম জনবহুল দেশ? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট কোশ্চেন? কারণ 2024 বা 25-এর রিপোর্ট অনুযায়ী এখন সব থেকে পপুলেশন কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো সেই হিসাবে আমি যদি উত্তর করি, এখন বর্তমানে ভারত বিশ্বের প্রথম, ফার্স্ট, যেটা হচ্ছে বৃহত্তম জনবহুল কান্ট্রি। তারপরে আসছে চীন, যেটা চীন ছিল ফার্স্ট, এখন ভারত হয়ে গেছে ফার্স্ট। তো এখন যদি কোশ্চেন আসে 2024-25 অনুযায়ী, তাহলে ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ, এটাই হবে অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। অলিম্পিকে প্রতিযোগিতামূলক খেলা হিসেবে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন সালে? 1916, 1908, 1900 না 1924? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1908 সালে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছিল অলিম্পিক খেলার মধ্যে। দেখো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? বুঝতেই পারছো হিস্ট্রি থেকেও কোশ্চেন আসছে দু একটা। তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল? একটা জিনিস লক্ষ্য করো, অপশনের মধ্যে সব ডেটগুলো সেম আছে, মানে সবই দেখো 23শে জুন লেখা আছে, বাট সালটা চেঞ্জ আছে। কথা আছে 1857, 1757, 1657, 1557। তো এই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 23শে জুন 1757 হয়েছিল পলাশির যুদ্ধ। দেখো এই পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব তখনকার সিরাজউদ্দৌলা ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে বুঝতে পারলে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের আধিকারিক মান্যতাপ্রাপ্ত মুদ্রা? তাহলে কোনটা? রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো পাউন্ড, ইউরো, ইয়েন না ডলার? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরো। দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার ইউরো। তো এই বেসিক্যালি এই কারেন্সি, মানে বিভিন্ন দেশের কারেন্সি ক্যাপিটাল নিয়ে আমি তোমাদের সঙ্গে একটা ডিটেলস ভিডিও আলোচনা করেছি, যেটা আমার প্লেলিস্টে আছে। স্ট্যাটিক জিকে বাই ওয়াসিম স্যার এই প্লেলিস্টে আছে, দেখবে প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব ইনফরমেশন আর ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা ভিডিও দেখো, খাতার মধ্যে নোট করো। আমি তোমাদের অ্যাসিওর করছি যে ওই স্ট্যাটিক জিকের ক্লাসগুলো তোমাদের অনেক হেল্প করবে। ইভেন অনেক পরীক্ষা আছে যেগুলো হয়ে গেল তোমার এএলপি বলতে পারো, জুনিয়র ইঞ্জিনিয়ার, অনেক কিছু আমি তার মধ্যে ম্যাচ পেয়েছি। যেমন ধরো বিশ্বকাপ থেকে কোশ্চেন এসেছিলো,
অলিম্পিক থেকে কোশ্চেন এসেছিলো, সেগুলো আমি ওই স্ট্যাটিক জিকের আমার ক্লাসের মধ্যে ম্যাচ পেয়েছি, হুবহু কমন। তো ওইগুলো তোমরা একটু দেখতে থাকো আমার প্লেলিস্টে চেক করে, আশা করছি অনেক কিছু কোশ্চেন তোমরা পাবে ওখান থেকে। চলো নেক্সট কোশ্চেন, এটা একটু ইংলিশে এসছে। তো বলছে হুইচ অফ দ্য বিলো ইজ নট এ সিটি ভিলেজ টাউন অফ রাজস্থান, মানে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো মধ্যে কোনটা রাজস্থানের কোনো সিটি বা ভিলেজ বা টাউন নয়। তাহলে নয় কোনটা, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নবসারি। বাকি যা কিছু দেখতে পাচ্ছ তিনটে সবই রাজস্থানের কোনো না কোনো সিটি ভিলেজ বা টাউন, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। মানব উন্নয়ন সূচি 1990 সালে ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল, মানে কাদের দ্বারা বিকশিত হয়েছিল। চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে সোজাসুজি মেহবুব উল হক এবং অমর্ত্য সেনের দ্বারা বিকশিত হয়েছিল 1990 সালে। দেখো চলো নেক্সট কোশ্চেন, আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিলেন, মানে সেই সময় মুঘল সাম্রাজ্যে মুঘল ডাইনেস্টিতে অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন। চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজা টোডর মল। দেখো চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য উইডিপি রামচন্দ্র রাও 2017 সালে, মানে তখনকার এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি আগেই বললাম, ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হলো। তো ইনি রামচন্দ্র রাও কোন ক্ষেত্রে এই পুরস্কার জয়লাভ করেছিল, ক্রিয়া, বিজ্ঞান, সাহিত্য না সঙ্গীত। রাইট অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞান, মানে সায়েন্স বিভাগে। তো রিসেন্ট 2025-এ দাঁড়িয়ে কিছু পদ্মশ্রী তালিকা বেরিয়েছে, পদ্মবিভূষণ তালিকা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি ইন্টারনেটে ঘোরাঘুরি করছে। তো আমি এটার উপরে একটা স্ট্র্যাটেজিকের ক্লাস রাখবো যে বর্তমানে কারা এই পদ্মশ্রী, পদ্মবিভূষণ এইসব পুরস্কার জয়লাভ করেছে, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিও এবং খাতার মধ্যে নোট করতে থাকো। কারণ এটা বলার মানে একটাই, কারণ তখন যদি PYQ এটা আসতে পারে, তো এখন সামনে যে পরীক্ষাগুলো আসছে NTPC, গ্রুপ ডি, 100% তুমি ধরে রাখো এখান থেকে কোশ্চেন আসবে পদ্মবিভূষণ, পদ্মশ্রী থেকে। চলো নেক্সট কোশ্চেন, বর্তমানে 2018 অনুযায়ী, আমি 2018টাকে একদম ক্যান্সেল করে দিলাম, কোশ্চেনের মধ্যে থেকে পুরো বাদ দিয়ে দিলাম। আমি যেটা পড়বো পুরো কারেন্ট পড়বো, পুরনো মনে রেখে লাভ নেই, তাহলে কনফিউশন শুরু হবে। তো ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে, এটা আমি পড়বো 2024-25-এর ডেটা অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে। কম বেশি সবাই জানি, আবার অনেকে নাও জানতে পারি যে চেঞ্জ হয়েছে গভর্নর। তো বর্তমানে নতুন RBI-এর গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছে বর্তমানে RBI-এর গভর্নর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে, আগামী পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে আসতে চলেছে এই কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারত তার সংবিধান দিবস উদযাপন করে কোন তারিখে, তো তারিখটা বলতে বলেছে এখানে শুধু, 26শে জানুয়ারি, 26শে নভেম্বর, 15ই ডিসেম্বর না 21শে আগস্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 26শে নভেম্বর কি করে ভারত তার সংবিধান দিবস উদযাপন করে। তো কেন সংবিধান দিবস উদযাপন করে, কারণ এই 26শে নভেম্বর 1949 সালে আমাদের ভারতের সংবিধান কি হয়েছিল, গৃহীত হয়েছিল। আর কার্যকর হয়েছিল কত সালে, কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে দুটো ইনফরমেশন পেয়ে গেলে এই কোশ্চেনটা থেকে, অবশ্যই তোমরা নোট করবে আশা করছি। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 2018 সালের ফেব্রুয়ারি ধরা হলে, ধরবই না, কেন ধরতে যাব, কারণ এই কোশ্চেনটার অপশানগুলোও আমি বাদ দেবো আর 2018 সালটাকেও আমি বাদ দেবো। তাই আমাকে পড়তে হবে এই জায়গাটা, কোন ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র, মানে 2024-25 অনুযায়ী আমি যেটা পড়ব যে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বা হেড কে। এর অ্যান্সার হয়ে যাবে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কারেন্ট, বর্তমান। তাহলে আমি তোমাদেরকে সব কিছুই বর্তমানের সঙ্গে রিলেট করে পড়াচ্ছি, পুরোনোগুলো পড়াচ্ছি না। কিন্তু বুঝতে পারছো তো কী ধরনের কোশ্চেন আসবে, তাই প্রিপারেশনটাকে ঠিক সেই লেভেলে নিয়ে যাও, সেই টপিকগুলোকে চুজ করে পড়তে থাকো, আশা করছি সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।
তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, এই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস পাচ্ছ, আশা করছি তোমরা ক্লাস করছো। এবং যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়ে উঠতে পারেনি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশন বা সমস্ত ভিডিও, সমস্ত আপডেট, এখন আমরা প্রচুর নোটিফিকেশনের ভিডিও দিই, তো সেই ডিটেলস জানার জন্য বা ফর্ম ফিল আপ কীভাবে কী না করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হয়ে থাকে যাতে তোমাদের নির্ভুলভাবে করতে পারো। তো এইসব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুড বাই।